নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন যাচ্ছি ওমাতার দিকে রোজকার মতো। তো সোনামা আগে চলে গেছে দাদার কোলে উঠে। সৌরভ বলে ও মা আমি নিয়ে যাই না, আজকের দিনটা আর নয়, ওকে নিয়ে যেতে দেবো না। কিন্তু সকালে একবার ঘুরে আসছে ও ঘর থেকেও নিয়ে, আবার এখন নিয়ে গেল, মাথায় একেবারে ঢাকা দিয়ে বেশ গুছিয়ে নিয়ে গেছে। আর ও যেটা করে এই সরঞ্জামগুলো নিয়ে যায় সেটা আমি এখন নিয়ে যাচ্ছি। আর এই যে ঘির কৌটা এ ঘরে ছিল, এখন এটার প্রয়োজন রান্নাঘরে। তো বুঝতেই পারছেন যে কি রান্না হতে চলেছে, তার কারণ সেই বিরিয়ানির বায়না হচ্ছে হসপিটালে যাওয়ার আগের থেকে। তো শেষমেশ আজকেই সিদ্ধান্ত হলো। তো ওর বাবা গেছিল বাজারে, মাংস টাংস নিয়ে এসছে। কি নিয়ে এসছে? মাংস, খাসির মাংস আনার কথা। কি এনেছো? না পাইনি। তাহলে মুরগির মাংস দিয়ে হচ্ছে? মুরগির মাংস। যাক, এখন চিকেন বিরিয়ানিই হবে। তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর কথা নয়, রোদও ছেড়েছে, মেঘলা ছিল এতক্ষণ। বাজারে বেরোচ্ছিল, এই ঘরে এসে এখান থেকে আর কি বাজারের দিকে যাচ্ছিল, মাংস নিয়ে আসবে, মুরগির মাংস। এমন সময় একটা ফোন এসছে, দেখলাম খাসির মাংসের ব্যাপারে, কোথায় ছাগল কেটেছে না কি ব্যাপার। বললো কি করব, খাসির মাংস নেবো। আমি বললাম অনেকদিন তো খাওয়া হয় না, যদি খেতে চাও নাও, খাসির মাংস দিয়েই বিরিয়ানি হবে। তারপরে এখন শুনতে পাচ্ছি হয়নি, কি কারণটা কি জানি। গিয়ে দেখি হয়ে গেছে। অনেকদিন পর পর এরকম পড়লে তো হয়ে যাবে না। তোরটা তুমি রাখতে বলনি কেন? আসলে রাখতে বললেও কি হয়, দেখে শুনে না নিতে পারলেও হয় না ঠিকঠাক। এমনিতে অনেকদিন পর পর খাওয়া হয়, একটু ঠিকঠাক মতো মাংস না হলেও হয় না। ঢেঁড়স সব পেকে গেল। কোন একটা বড় ওল গাছ হলুদ হচ্ছে, বাবা বলছিল সবই তো প্রায় এক সমান। আর সৌরভ তো খুব খুশি। সকালবেলা আবার ঠাকুরদা, মানে কালকে একটু আভাস পেয়েছে, আলোচনা হচ্ছিল যে কালকে করা যাক। ঠাকুরদা সকালবেলা বলেছে আজকে বিরিয়ানি হবে। সকালবেলা আমার ঘরে গিয়ে বলছে ও মা আজকে কি বিরিয়ানি হবে? কে বললো? ও বলছে ঠাকুরদা বললাম, তাহলে ঠাকুরদা জানে। ঠাকুরদার গিয়ে বলছে ও ঠাকুরদা আজকে কি বিরিয়ানি হবে? কি জানি তোর বাবা বলছিল। মানে এইরকম চলছে একটা, বেশ খুশি আগ্রহী, সবাই আগ্রহী। অনেকদিন পরে হচ্ছে তো, কি ব্যাপার এসে চুপচাপ বসে কিচ্ছু করতে হবে। আজকে কি হবে? এই যে চাল গুলো আছে, বিরিয়ানি করবে মা। তাহলে তুমি রসুন ছাড়াতে বসে আছো? মাংস নিয়ে আসতে কি রসুন গুলো ছাড়িয়ে নি। নদী রাস্তার উপরে এলাম। নদীর রূপটা দেখুন, শান্ত নদী আর উপরে মেঘমালা। একটু আগে ভাটা হয়ে গেল, মরা কোটাল চলছিল, আর দু একদিনের মধ্যেই একদম ভরা কোটাল শুরু হয়ে যাবে, জোয়ার উঠবে অনেক করে, আবার মাছ ধরার সময় হয়ে যাচ্ছে। নদী এখন শান্ত, কিন্তু একটুখানি কালবৈশাখী হলেই আবার নদী অশান্ত হয়ে ওঠে। আর বৃষ্টি হলেই রাস্তা কাদা। এখন রাস্তা শুকনো, গাড়ি নিয়ে বাজার থেকে এলাম, এখন যদি আবার এক ফসলা বৃষ্টি হয় রাস্তা কাদা। এই হচ্ছে সমস্যা। জায়গা রেডি হচ্ছে এখন। এই যে দোলনা টাঙানো। কালকে এর গায়ে যা পোকা বসেছে রাত্রে, কাল রাত্রি লাইটের আলোয় সেরা পোকা উড়েছে এবছরের। আগের দিন বর্ষা হয়েছে, এত পোকা। এই সময়টা বর্ষা হয় তো, মানে বর্ষার ঠিক আগে মাঠের পোকা ওঠে। বিরিয়ানি করলে কি তুমি রাত্রে একবার, সকালে একবার, দুপুরে একবার করবে? একবারে করে বিরিয়ানি বড় করে বড় হয়। এগুলোতে কি কাটায়? কি হবে এগুলো? রান্না করবো বলে খেয়েছিলাম, বিরিয়ানি হবে কি না হবে আমি আগে তো ডাক্তারটা ফুটে রেডি খুঁজছিলাম, তাড়াতাড়ি কি তখন পোকা যায় না। আজকে সকালে দিস, কালকে সকালে এই যে আজ ডাকতে হচ্ছে না, বিরিয়ানি পাগলা বলা সামনে গেছে।
বৌমা হুম। আজ বাবু রান্নাঘরে কেন ব্যাপারটা? রান্নাঘরে তো বাবু তো ডেকে নিয়ে যায় না, কি ব্যাপার কি বাবু? তো সবাই একই কথা বললে কি করে হবে? না আমি সেটা দেখছি যে নূতন ধরনের ব্যাপার তো আজকে আমি দেখতে পাচ্ছি। ও আলু টালু বের করো, কতগুলো আলু খাবার কতটা দিতে হবে। তাহলে সেইভাবে কাজ করো, রান্নাঘরে যেমন ঢুকে ও রাজি। কোথায় দেবো? ওইখানেই রাখো। ঠাম্মা বলছে আলু এনেছো ওই ঘরের থেকে, না আমার আবার যেতে হবে, মানে তাতেও প্রস্তুত, দ্বিতীয়বার বলতে লাগবে না, বড় বড় বের করে। হাতে ঝুলিয়ে নিয়ে এসছে না। এটা কবে কিনেছো? কালকে? কালকে ওই বলতে গেলে একটা দিয়ে দেন, এইটু পুড়ি দিয়ে নিয়ে ভালো করেছ। কি বলতে পারবো? দুদিন ধরেই তো থাকে, এই জন্য তো অনেকদিন পরে বুঝছেন। অনেকদিন পরে হচ্ছে, দুদিন ধরে খাও। এই নাও বাবু, রসুন ছাড়া দিলাম। মাংস তো খাই না। ওই তো অনেক মাংস, গোটা মুরগি নাকি? গোটা মুরগি কেটে নিয়েছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করেছে, নতুন দোকান করেছে ভোলা জাপুর। একটা গোটা মুরগি 2.5 কেজি হয়েছিল, ওটা কাটিয়ে নিয়ে এসেছি। 2 কেজির উপরে। 2 কেজি 200 হয়েছে নেট। আলু ছাড়িয়ে রাখো, কাটতে হবে না। আচ্ছা ওইটা ওটা বাদ দাও, বাদ দাও, ওটা বাদ দাও। যেটা খারাপ সেটা দিও না। তাহলে দেশে বাবু দেওয়ার পরে আবার বেশি 2 পিস করে হবে। এত বিরিয়ানি বিরিয়ানি এত আনন্দ ব্যাপারটা হচ্ছে কেন? বাড়িতে যখন করা হয় তখন, না হলে যে বাজারে গেলাম ঝপ করে 1 প্লেট কিনে নিয়ে আসলাম, না একটা আমাদের এখানে বাজারে তো পাওয়া যায় না, মেলাতে আসে যে দোকান। কারণে এই ফিলিংসটা আসছে ভেতর থেকে সবারই, যে অনেকদিন পরে খাচ্ছি। পাওয়া গেল, কিন্তু ওখানে তো বাড়ির মতো করে খাওয়া যায় না, অল্প করে দেয়। তা সেটা তো হয় দুর্গা পূজায়, কালী পূজায়, কোনো একটা পূজায় যদি, তাও সব মেলায় কিন্তু দোকান বসে না। এই যে ছোটখাটো মেলাগুলো হয় ওখানে কিন্তু বিরিয়ানি না একটু বড় মেলাতে একটু বসে। বড় মেলাতে একটাই হয়তো বসে, তা সে তো হয় না। সত্যি সত্যি 1 প্লেট কিনলে জল গরম হয় না। ওটা তো বাবা, এটা তোমার জন্য। খাও সবাই খাও। না আরো তুই কাটছে, মোটে খাই তোমার- না, তুই তো ওই কদিন ধরে আমি খাইনি, আমরা তো খাই। তোমার তো খাওয়া হয় না, তোমার ঠিক কেটে কুটে এইরকম পরিবেশন না করলে তোমার খাওয়া হয় না বলে তোমার। আমি এক্ষুনি একটা বড় আম নিয়ে ছাড়িয়ে ওইভাবে খেয়ে নিলাম, মানে কাটাকাটির ব্যাপার নেই। তো ওর দিচ্ছি বলে যদি কাটতে পারো তাহলে খাও। ওই জন্যই তো আমি কেটে দিই। আম খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট পিস না করলে আমি আম ওই খাই জন্য তোমার মা তোমাকে দিয়েছে, তুমি খাও। ওই যেটা পুরি গিয়ে ওইটা না, তুই 2 টমেটো দে, 2 ঘুরে আনতে বাদে আনে না বাবু। সেই কিন্তু বিরিয়ানি তোমার ঠাম্মাই করছে, কিন্তু আগে থাকতে করা হলো না, তখন বেশি গরম করছিল ওই জন্য। ওই ঠাম্মা করছে। তাই এই তো সেই তাই দাঁড়াচ্ছে তো, চুপ করে বসতে হবে এত তো উপায় নেই। ময়লা মাঝে আর বছর আমার বনু রান্না করবে বিরিয়ানি। হা করে খাওয়া। এক্ষুনি আম খাওয়ার সময় বলে কি সামনে বছর খাওয়ার জন্য বলবে আম খাবে, মুখে টুকে হাতে হাতে লেগে যাবে। 1 বছর বয়স হলে তখন হাঁটতে শিখে যাবে না? মেয়েরা বছরের মাথায় হাঁট। আমি কালকে পঞ্জিকা দেখছিলাম রাত্রিবেলায়। এই কয় মুড়ি ভাত করে আর বসতে শেখে 6 মাসে। হ্যাঁ জানি কারোর একটু আগে পরে হয় বল। আমাকে বনু তাড়াতাড়ি শিখে যাবে। কিন্তু এখন ঘাটটা যা ঘোরাচ্ছে, নিজে নিজে ডেভেলপ করে ঘোরায়, আর খোঁচা মতো মানে শক্ত টাইপের মতো পা বাঁধিয়ে দেয়। লাথিও মারে। দিলাম আর রাত্রিবেলায় ওই সোনামা শুয়ে আছে, আর আমি পঞ্জিকা নিয়ে শুয়ে শুয়ে পাশে দেখছি। সৌরভ আমার সাইড করে, ওকে সাইড করে মাঝখানে ঢুকে গেল, দিয়ে বলে আমার তোমার হাতটা দেওয়া, অনেকদিন হাতে শুনে। হাতে একটু শুয়ে। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। তারপর আবার ওর বাবা রাত্রিবেলা ওর কাছে নিয়ে শুলো, বাবার কাছে শুলো, মাথা টিপে দাও, পিঠ টিপে দাও, কত রকম হচ্ছে। 7 মাসে মুসিবত করলে কি দাম উঠে যায়? যাবে না। 5 মাসে করলে অনেকটা কম হয়ে যায়। 5 মাসে করলে 5 মাস মানে কি মাসে পড়বে?
এই যেটা বৈশাখ মাসে হয়েছে, বৈশাখ মাসে হয়েছে। অক্টোবর পড়ছে হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। ক মাসে করো? 6 মাসে না 5 মাসে? সমাজে হয় না, মেয়েদের নাকি 5 আর 7 পঞ্জিকায় তাহলে লেখাটাই পাঁচ- দেয় না। তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস থেকে 5 মাস করতে। পচা ভাদ্র তো ওই সময় প্রোগ্রাম। তোমার এমনি যে সময়ই করবে মাঠ ফাঁকা নেই, মানে তোমার প্যান্ডেল করার। বসো, আর একটা কিছু নেবে না। ওইটাই দাও না, ওইটাই মধ্যে মাখে। এই জলটা এদিকে আলুটা সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে। মাংসের মধ্যে এখন সব মশলাগুলো মাখিয়ে নেব। ও মা, ও দেখো, হ্যাঁ রে। লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন বাটা, টমেটো বাটা, আদা, পেঁয়াজ কুচি, সব মশলাগুলো মাংসের মধ্যে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, গান গা নাই চুপ করে না। সর্ষের তেল। ও ও ও করলে চুপ করে যাবে বাবু। গলা দিতে হবে, গান গাইতে হবে, ওরম চুপ করে না। ফিরে যাবে তোর দিকে আরো। বাবা রে, এদিকে আসো, আমি ওদিকে যাই দেখি। আর একটু জল দিতে হবে মায়ের মধ্যে, জল কম হয়ে গেছে। বাড়ির চালে হচ্ছে। হ্যাঁ, ওই উপরে ধারবেন না ওইটা। একটু গোটা গরম মশলা দেবো এর মধ্যে। দুধেশ্বর চালের বিরিয়ানি। ওইটাই ভালো, ভালো হয় ভাত। কেনা চালে ওই লম্বা দেখতে শুধু, আর একটু ঘাটলি টাটলি ভেঙে যায়। আমরা তো বেশি ঘাঁটাঘাঁটি করি ওই জন্য। একদম ঘরোয়া, এই পেট ভরে খাওয়া যায়। এই ভাত খাওয়া যায় ভালো। তেজপাতা পড়ে গেল খানিকটা, একটু সাদা তেল, একটু ঘি দিতে পার। ঘি জায়গায় দেবো, ঘি এতে দেবো না। ভাত রান্না দেবো দেখো। না বাদাম শক্ত, ঘি গরমে পুরো একদম গলে গেছে। ফ্রিজে রাখলে শক্ত হয়ে থাকতো। এটা এই কালো জিরের সঙ্গে ইয়ে করে খাওয়া হয় মাঝে মধ্যে, ঘি ভাতে খাওয়া হচ্ছে, আজকে বিরিয়ানিতে হবে। কি ব্যাপার, বুনু চুপ করে গেছে, সবাই এখানে বুনু কাঁদছিল, সবাই ওখানে। আমি সবে এসছি, মাংস একটু মশলা মাখাবো, সঙ্গে সঙ্গে উঠে। ও এইবারে মনে হয় হয়ে গেছে, ফুটে গেছে। টক জল, গোলাপ জল, আতর রসুন করে টক জল মানে টক কেওড়া জল। কেওড়া জল তো কেওড়া এখন গাছে হচ্ছে না। কেওড়া জলটা টক জল বললি? মনে করি যে কেওড়া জল যেটা খাওয়া হয়। কড়াইয়ে একটু তেল দেবো আর একটু ঘি। বিরিয়ানি অনেক রকম ভাবে, অনেক পদ্ধতিতে অনেক মানুষ করেন। আমাদের বাড়ির পদ্ধতিতে আমি করছি, আমার পদ্ধতিতে যেটা সবাই পছন্দ করে খায়। একটু গোটা জিরে, সবার আলাদা আলাদা একটা পদ্ধতি আছে, বাবার একটা পদ্ধতি। বাবা বিরিয়ানি করে করেছে, ওইভাবে একবার করে দেখবে, বলছিল না? বাবা যে পদ্ধতি বলছে, হ্যাঁ। বাবা শুনেছে কোথায়। গোটা গরম মশলা, এবার একটা এই শুনতে ঘিয়ের গন্ধটা কেমন পাচ্ছ?
এটা তো বলছি এবার একটা ধুয়ে স্মেল ঠাকুরদা চলে গেল ওই মাথায়। বাবু আবার প্রত্যেকদিন ডিউটি আসে, ওই ঠাকুরদার ডাকা ঘুমিয়ে পড়ে তো গিয়ে ডাকতে হবে না আমার যখন না, তোমার মতন ওরকম না, কেননা সে মানুষটা বয়স্ক মানুষ, ঘুমিয়ে পড়বে। শেষ কথা, তেলটা ঠিক মতো গরম হয়নি বলে সব কিছু দিতে পারিনি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে যায়। এইবারে কড়াইটা ধরবে, জল ঢালবে না, না তো ধরে যাবে। কোনটা? এটা এটা ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার। ও মা, ওদিকে ভাত হয়েছে? তাহলে এবার একটু তুমি এই জায়গায় এসো, ওই ওর ঝাল তুলেতে ভালো করে জাল দিয়ে মাংসটা ভালো করে কষাতে হবে। আর এদিকে আলুটা সেদ্ধ অবস্থায় রাখা আছে, পুরি সেদ্ধ, মোটামুটি সেদ্ধ করে নেওয়া। ও আজকে কি মাংস কষা খাবো? হ্যাঁ হ্যাঁ, কি হাত দিয়ে কি বলছে, চামচ ছেড়ে ছেড়ে মনে মনে বলছে দাও 1 পিস মাংস। আমি বলে খেয়াল করিনি বলে দেব। তেল বের হয়েছে কি পরিমাণে, শুধু দুটো যে বেশি নেই। এর মধ্যে এবার আলুটা দিলাম। বাবু দেখি কতক্ষণ বসে থাকে, চামচ দাও না দেবো। মাংস এমনি হয়ে গেছে, আলুটা দিয়ে একটু ঢেকে রাখবো, একটু ওরা আগে থেকে দিতে আমি না দিলাম। তাই ওই জন্য হাত ধুয়ে এবার চামচ। এবারে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দেবো। জানি লায়ন নুন ঝাল কি খাবো? হ্যাঁ হ্যাঁ, তো বলতে পারে না, ও খেতে জানে, খেয়ে যাচ্ছে। গরম গালে দেশে কথা বলতে হচ্ছেন। কাদালে গিয়ে আনলাম, তলাটা এই ভাবের সময় একটু লেগে যাওয়ার ভয় থাকে। কাদা কাদা দিলে আর তাছাড়া দিয়েছো মোটা করে নরম। ওইটা পাতলা না তলাটা, ওই জন্য। আমাদের একটা বিরিয়ানি বাড়ি আছে, কিন্তু আমাদের যে পরিমাণ তো ওকে ধরবে। এবার এটাকে নামিয়ে রাখবো, রেখে ওদিকে সব মশলা একটু গুলে নিতে হবে। দুধটা গুলে নিয়েছি, গুঁড়ো দুধ। দুধের মধ্যে সব কিছু দিয়ে দেবো। এর মধ্যে আতর দেবো, কেওড়া জলের মধ্যে গোলাপ জল, আতর সব পড়ে গেছে, একদম একটুখানি দেবো। দেখ বাবু, একটু একদম কালার টালার না হলে এখানে কেশর দিতে হয় একটু, তাই এখানে দোকান পাওয়া যায় না। একবার কেশর আনা হয়েছিল, সে দুধে গুলেছি, তা কোনো রং না, কিচ্ছু বেরোচ্ছে না, তার থেকে শুকিয়ে কিরকম একটা হয়ে গেছে। সব তো রেডি হলো, এবারে শুধু একটু সাজিয়ে দেওয়ার ব্যাপার। তলাতে একটু ঘি দেবো। এবারে এর মধ্যে নিচে প্রথমে ভাত দেবো, একদম ঝরঝরে ভাত, কিন্তু এ ভাঙা ভাঙের ব্যাপার নেই। আর এবারে বস্তার চালটা খুব সুন্দর হয়ে এসছে। লবণ প্রথমে দিয়ে দিই ভাতের পরিমাণে, কয়েকটা গোটা লঙ্কা, যার যার লাগবে, এটা আবার বেশ খাই ভালো। দুধের গলা মিশ্রণটা একটু দেবো কিছুটা, মাংস আলু কিছুটা এর উপর দিয়ে দেবো। এবু দেখ তো, ফোন এসছে। উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা, অল্প একটু ঘি, সবকিছু দিয়ে এবার ভাত দিয়ে দেবো। কিছুটা ভাত দেওয়ার পরে আবার একটু মাংস দেবো, এই করে সাজিয়ে দিলেই মোটামুটি একটু দমে দিলে হয়ে যাবে। দিয়ে ওয়েট করতে হবে না বৃষ্টি এসে যায়। বৃষ্টি আসলে তো আবার এর মধ্যে বন্যা, তখন তো আবার খাওয়ার সমস্যা।
সমস্যা না, রান্না হয়ে গেলে খুলবো তা সেই সময় হচ্ছে না লোক। রান্না হয়ে গেলে যাই করে খাওয়াটা হয়। আকাশও বেশ সুন্দর সেজেছে। ও ক্যানভাস, কটা লেয়ার? 3টে হচ্ছে। কি ওটা? বিরিয়ানি মশলা। ওর কাজ সেরে এসছে। উনুনে আর কাঠ দিতে হবে না, নিভু আছে? এবার হয়ে যাবেন, ওইটা ফেলে দিতে। আমাদের এসব বেরেস্তা ফেরেস্তার দরকার নেই। বেস্তা লাগবে না, ডিম লাগবে না, এইটাই সব কিচ্ছু চেটে লাগবে খেয়ে নেবে। বেশি করে করলাম, আজকে খেয়ে যদি কালকে থাকে ফ্রিজে সেটাও ভালো। একদম। এত ঘি দিচ্ছ কেন? দিও না। এত কি দিইনি, এতটা খাওয়াতে। ব্যাস কমপ্লিট। এবারে ওটা নিভু আছে হতে থাক, ততক্ষণে ওই জায়গাটা পরিষ্কার করে নেওয়া হোক। হোক। দারুণ ফ্লেভারটা, দারুণ পাচ্ছি। একটু তলা উপর করে মিশিয়ে দিলাম, দিয়ে এইবারে প্লেটে প্লেটে দেবো। এদিকে সব ধুয়ে সাজিয়ে রাখা। ও একটু এদিকে আগে অল্প, আগে অল্প খেয়ে ব্যাপারটা বুঝে নেবে, তারপরে বেশি, অনেক বেশি। 1 পিস মাংস, একটা আলুর দেখা, 2টো লঙ্কা, একটু ভাত দিয়েছি। দাম লেগেছে খেতে। বিরিয়ানিতে দারুণ লাগবেই। সেরকম হয়। বাবারে। ও মা, আসো আসো। না না, তোমরা খেয়ে নাও, আমি বসলাম। দেখি 1 পিস দেয়। না আমার মাংস দিয়ে না, আমার এই তো 2-3 পিস তুলে এটা ছাল আছে দেখো। দাও। বাবু কি খবর? 1 পিস মাংস দিছে, আর কথা বলছো না যে? কিছু বলছো না যে? নিচ্ছ? গরম না এখন? তো এক পাশে একটা দিতে থাকি, ঠান্ডা হতে থাক। দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা হয়ে যাক, আগে এগুলো ধীরে ধীরে খাও। কিন্তু কি মামা দারুণই গেল। দারুণ। আলুটাও বেশ একদম মোটা। তাহলে খুশি? খুশি। আবার কিন্তু বাবু অনেকদিন পরে বায়না করবে, ঠিক আছে? খাচ্ছি পরে। পুরো অনেকটা আছে, সবাই মিলে তো খাওয়া হবে, যে যা পাচ্ছে খাবে, আরো থাকবে। রাত্রে যদি কেউ মনে করে খাবে, না খাবে তো ফ্রিজে তো থেকে যাবে। মানে বেশি করে করা হলো, মানে আর সবজি করবে। কথা। বাবু যা প্রত্যেক দিন আর একবার করে বলতে পারবে না যে মা বিরিয়ানিটা কখন হবে। সুজিটা আবার বুনুর দ্বারে গেল, বলে তুমি আগে খাইয়ে নাও, বলে ঠিক গেছে, তা খাইয়ে নি। এরম খাচ্ছ? দারুণ। হ্যাঁ, আজকে তো মুরগি কারোর কথা নেই দেখতি। দারুণ কি ব্যাপার কি? দারুণ দারুণ। খেয়ে দেখো। দেখবো তো। হুম, বাবু আলাদা মুখ তেল লেগেছে, এই লেবু রস একটু মাখাইয়ে হুম, দারুণ তেল লেগেছে। লেবু অনেকদিন রস পরে বিরিয়ানি লেবু খাওয়াচ্ছ একটু তো? মাখিয়ে খেয়ে দেয়। সত্যি ভালো দিয়েছে, হেব্বি। আমার বাবু খাওয়ার জন্য অনেকদিন তো বলতেছে, তা আমি তো এসব পারি না। না শান্তি তো খেয়ে না,
যা রান্না খেয়েছে তা বিকেল পর্যন্ত রাত্রির পর্যন্ত হয়ে যাবে। আর সন্ধ্যেবেলা যা পোকা উঠতেছে, সন্ধ্যেবেলা কিছু রাঁধা যায় না। বিরিয়ানি হলেই তো সেদিন বিরাট একটা আনন্দের দিন। আমার এই দুই বাবুর বিশাল আনন্দ হচ্ছে, কিন্তু বিরিয়ানিতে সেই সকালবেলা। তা যা হোক, বিরিয়ানি খাইয়ে সবাই শান্তি। আর এরপরে পলাশ আর সুস্মিতা খাবে, আমি তো খেতে বসে গেছি। পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।